6 সপ্তাহের ইরান যুদ্ধে অস্ত্রবিরতি শুরু হয় গত এপ্রিলে। এরপর বিধ্বংসী সংঘাত চূড়ান্তভাবে বন্ধে দফায় দফায় চলে আলোচনা। অবিশ্বাস, পাল্টাপাল্টি অভিযোগ ও হামলায় অচলাবস্থার পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, যুদ্ধবন্ধের সম্ভাব্য সমঝোতার প্রাথমিক ও অনানুষ্ঠানিক এক নথি হাতে পেয়েছে তারা, যেখানে বলা হয়েছে সমঝোতা স্মারক স্বাক্ষরের 1 মাসের মধ্যে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের সংখ্যা যুদ্ধের আগের অবস্থায় ফেরত নেবে ইরান, আর তেহরানের আশেপাশের এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি নৌ অবরোধ তুলে নেবে ওয়াশিংটন। তবে হরমুজে সামরিক জাহাজ চলাচল ও ওমানের সাথে যৌথভাবে প্রণালীটি ব্যবস্থাপনার যে প্রস্তাব ইরান দিয়েছে, সেই সংক্রান্ত কোনো আলোচনা সেখানে নেই। বেশ কয়েক স্তরের শান্তি কাঠামোতে সমঝোতার 60 দিনের মধ্যে চুক্তি চূড়ান্ত হলে এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত হতে পারে। ইরানের সাথে আবারও আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন আইআরজিসির ডেপুটি পলিটিক্যাল চিফ মোহাম্মদ আকবরজাদে। তবে যে কোনো আগ্রাসন ঠেকিয়ে দিতে পুরোপুরি তেহরান তৈরি বলে জানান তিনি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, ওয়াশিংটনের সাথে তেহরানের অর্থনৈতিক যুদ্ধই এখন মূল আলোচনা। আমেরিকার বিরুদ্ধে সাধারণ ইরানিদের জীবনযাত্রায় আঘাতের অভিযোগ এনেছেন তিনি। চূড়ান্ত যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেই ইরানে ইন্টারনেট সংযোগ ফিরে পেতে শুরু করেছেন বাসিন্দারা। 20টি বিমানবন্দরে শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।